গেছি আমি। এই তো হেভি হেভি কাকিমা। আরে কি হলো আমাকে? তোমাকে এমনি ভালো লাগছে কাকিমা? যা বলতে পারবে না কিছু। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। এর আগের দিনের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সকাল থেকে রান্না বান্না, তারপরে আমি যাচ্ছি কেক আনতে। তো যেখান থেকে আবার শেষ করেছিলাম ঠিক সেইখান থেকেই শুরু করলাম। তো প্রথমেই চলে এসেছি আমরা মঞ্জিনিসে। তো মঞ্জিনিসে কেকগুলো ভালোই ছিল, কিন্তু কোনোটা খুব বড় আবার কোনোটা খুব ছোট। তো ওখান থেকে আর নিলাম না, চলে এসেছিলাম সুগার অ্যান্ড স্পাইসে। আর এখানে এসেও সেই একই কেস, এখানে তো কেকের সেরকম ভ্যারাইটিসই নেই, কি নেব বুঝতেই পারছি না। যাকে আর কি করা যাবে, সেই অগত্যা মিও আমর। প্রথমে ওই দুটো দেখে নিলাম, কারণ জানি মিও আমর থেকে পছন্দ হবেই। তো মিও আমর থেকে এখান থেকে কেকটা নিয়ে নিয়েছিলাম, আর এখন নিয়ে বাড়ির দিকে ফেরা। তো এদিকে একটু কোল্ড ড্রিঙ্কসও নিতে হতো, তাই নিয়ে এবার আমরা ফিরবো। কেক টেক নিয়ে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেছিল, তো বাড়িতে এসেই স্নান করে নিয়েছিলাম। এদিকে মা তো সব পরিষ্কার করেই রেখেছিল। তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর এদিকে দেখো মাংসটাও আনা হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠতে না উঠতেই দেখলাম কাকিমারা সব চলে এসছেন, মানে রান্না করবে। আজকে আমাদের রাতের অনুষ্ঠানে প্রায় 40-45 জন মতো হয়েছে। তো এতগুলো রান্না তো আমার পক্ষে সম্ভব না করা, তার জন্যই কাকিমাদেরকে বলেছিলাম। আর কাকিমাদের রান্নাও কিন্তু ভীষণ ভালো। এর আগেও আমার মেয়ের জন্মদিনে করেছে, ওপরে কাকিমাদের অনুষ্ঠানে করেছে, তখনই আমরা দেখেছি দারুণ রান্না করে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই অফিস চলে গেল, কি কাণ্ড দেখো। আজকের দিনেও ঠিক একটা ছুটি পায়নি। কি করবে বেচারা, সারাদিন কাজকর্ম করে লাস্টে খেয়ে দে ওর অফিস চলে যেতে হলো। যাকে আর এদিকে দেখো উঠোনে সবাই আমরা দাঁড়িয়েছিলাম, কারণ কাকিমারা রান্না করছিল আর আমরা গল্প করছিলাম। আর এদিকে দেখো দুই রমণী দুই বোন চলে এসে সাজগোজ করতে, কারণ ওদেরই টাইমটা বেশি লাগবে, তাই আমি অনেকক্ষণ থেকেই বলছি যা এবার তোরা সেজে নে। আর এদিকে মা ওদিকে রেডি হয়ে গেছে, বোনও রেডি হয়ে গেছে, আর আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। সেরকম সাজগোজ কেউই করিনি, কারণ খুব গরম লাগছে। যা সাজার ওরাই সেজেছে। আর এই দেখো সবার ফার্স্ট মুনমুন চলে এসছে। আরে মুনমুন এসছে, পাড়ার আমাদের যত পুচকু বাচ্চারা এসছে সবাই এসছে, কিন্তু সবার লাস্ট এসছে চৈতালি। এবার শুধু যে লাস্ট চৈতালি এসছে তা কিন্তু না, এবার শিম্পা রূপা সবাই দেরি করে এসছে, মানে প্রায় 8টা 8:30 বাজিয়ে দিয়েছে, ওরা আসেইনি। এবার পাড়ার যত পুচকু বাচ্চারা চলে এসেছিল, আর সবার লাস্ট এসছে বলে আমি ওদেরকে ধরে মারছিলাম। আর বাচ্চারা চলে এসছে, কেকটা কাটতে হবে, ওরা না এলে কি করে কাটবো বলো। তাই ওর এত দেরি করে প্রায় 9:45 বাজে জানো কেক কাটতে কাটতে। আর কি করা যাবে, এবার সবাইকে আবার জড়ো করলাম যে কেকটা আগে কেটে নে, তারপরে আবার সবাই গিয়ে বসবি। আর কেকটা কাটা হয়ে গেলে ওদেরকেও দিয়েও দিতে পারি, আবার রাতের খাওয়ারও ব্যাপার আছে। আর এই দেখো রূপার মা, তারপরে শিম্পার মা, মানে জেঠিমা কাকিমা সবাই এসছেন। আর রূপার মা বাবা তো আসেন না কোনোদিনও, কি ভাগ্যে এবার আমরা পেয়ে গেছি। তো চলো দেখো কেকটা কেটে নিক। এটা পরিষ্কার আসছে। আমার মেয়ে এদিকে কেকটা কিন্তু কেটেছে, কিন্তু ওর মনটা পড়ে আছে কখন কেকটা খাবে, সে আমি বুঝতেই পারছি। যেই সবাই মুখের কাছে নিচ্ছে অমনি কপ করে নিজে একটু বেশি করে খেয়ে নিচ্ছে। ওর এত ভালো লেগেছে কেকটা যে ও কখন বেশি করে খাবে সেই চিন্তা করছে, আর সব থেকে বেশিটাই তুলেছে দেখেছো। আর এদিকে আর একটা কাণ্ড হয়েছে জানো তো, গোগলের মুখের সামনে ধরেছে, কিন্তু ও হাও করেনি, খায়ও নি। আর এদিকে ওর মুখের সামনে থেকে ও সরিয়ে নিয়েছে, কারণ ওর দিদি দেখতে পায়নি যে ও খায়নি, আর ওর হাতে লেগেছে বলে সেটাই চেটে চেটে খাচ্ছে। ভাবো অবস্থা, লাস্টে আবার একটু দেয়া হলো, তখন হাও করছে না। এদিকে রূপাকে দিয়েছি একটা বড় দায়িত্ব, কেকটাকে কাটার, কারণ রূপা বেশ পিস পিস করে ভালো কেক কাটতে পারে। আর আমি এদিকে গ্লাসে করে কোল্ড ড্রিঙ্কসগুলো ঢেলে নিলাম। তো অনেকটাই দেরি হয়ে গেছে, 9টা প্রায় বাজে। যাই এবার একটু কেক আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিই, আবার বাচ্চা কাচ্চারাও আছে, ওদেরকে খেতেও দিতে হবে। আর মুনমুন একটু দূর থেকে এসছে, ওকেও তাড়াতাড়ি দিয়ে দেবো, দিয়ে ও আবার বাড়ি চলে যাবে। তো যাই হোক, আর কি করা যাবে, একটু তো দেরি হবেই। দাঁড়াও কেক আর কোল্ড ড্রিঙ্কসটা আগে দিয়ে নিই। আর এদিকে এদের দুজনকে দেখো লাস্ট ফিনিশিং কেক নিয়ে দেখো রান্নাঘরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে। আর এদিকে জায়গা নেই, আর আমাদের ঘর পুরো ভর্তি হয়ে গেছে। আর বাচ্চাগুলোকে দেখেছো, পুরো পুচকুগুলো খুব আনন্দ করছে, খুব মজায় আছে। আর এদিকে জেঠিমা আর কাকিমা দুজনকে কেকও দেওয়া হয়ে গেছে। আর আমার মা তো কেক খায় না। আর লাস্ট ফিনিশিং এ এসছে তিশা, তাও আমাদের পাশের বাড়িতেই থাকে ভাবো। আর রূপার ছেলেও বেশ অনেকটা পরেই এসছে। এদিকে কত পুচকু এসছে, কিন্তু গোগল কারোর সাথেই গল্প করছে না। লাস্টে
সায়নের সাথে বসে বসে গল্প করছে। আর অনেকটা পরে টুপসি এসছে আর সীমাদি এসছে। আর অনেকদিন পরে টুপসির সাথে সবার দেখা হয়েছে, মানে রূপা চৈতালি, ওই জন্য সবাই মিলে বেশ গল্প করতে দাঁড়িয়ে গেছে। আর টুপসিও খুব মিশুকে, সবার সাথে এত গল্প করতে পারে না, ওই জন্য ওকে সবাই ভালোবাসে। আর এদিকে এই ছোট ঘরটা নিয়ে নিয়েছে বাচ্চা কাচ্চারা, আমার মেয়ের বন্ধুরা, মেয়ে, আর এদিকে আমাদের যত পাড়ার পুচকুরা আছে সবাই আনন্দ করছে। আর এদিকে দাঁড়াও, কি কি রান্না হয়েছে তোমাদেরকে আগে দেখা। রান্নাগুলো করে দিয়েই কাকিমারা চলে গেছেন। অনেকবার বললাম খেয়ে যেতে, কিন্তু বললো না খেতে পারবো না, বরঞ্চ তুই দিয়ে দে। তাই ওনাদেরকে একটু দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখেছো আমাদের রাইস হয়েছে, আর এদিকে হচ্ছে আমের চাটনি, আর এটা হচ্ছে রসগোল্লা, আর ওদিকে তোমার আছে দুপুরে যা যা রান্না করেছিলাম সেগুলো, এঁচোড়, তারপরে হচ্ছে মাছ, আর এদিকে আইসক্রিমও ফ্রিজ ভর্তি করা আছে, ফ্রিজ থেকে বার করলেই তো গলে যাবে, কিছু করার নেই, ওই জন্য ওখানেই রেখেছি। আর এদিকে পাঁপড়ও ভেজে দিয়ে গেছে। আর এই বেগুনি, বলতেই ভুলে গেছি, বেগুনিও করেছিল জানো। আর এই বেগুনি দেখো দুজনে মিলে কি সুন্দর খাচ্ছে। আর এদিকে চিলি চিকেন, যেটা তোমাদেরকে বলাই হয়নি। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। আর এই দেখো আমাদের পাড়ার আর এক পুচকু চলে এসছে, আর পুচকুর মা ওই যে কিছুদিন আগে যার অন্নপ্রাশনে গেছিলাম। এবার মেয়ে গিফটটা নিয়ে বসে আছে, দেখো উঠতেও পারছে না, আমাকেই দিয়ে বলছে যাও এবার গিফটটা গিয়ে রেখে আসো। নিজে বসে এত গল্প করছে যে উঠতে এত কষ্ট। এই যে আর একজন আমাদের পাড়ার পুচকু, আমাদের সব থেকে বড় সদস্য, জাগৃতি, আর জাগৃতির বোনের কাছে আছে। আর এই দেখো দুজনে মিলে কি সুন্দর ফটো তুলছে। আশেপাশে সবাইকে দেখছি, কিন্তু আমার মাকে দেখতে পাচ্ছ? আমার মাকে দেখা যাচ্ছে না, সেই ছোট ঘরে সব বন্ধুদের সাথে বসে বসে গল্প করছে। আর এই যে মেঘা মনে হয় ওই ঘরে গেছিল, এখন আবার এই ঘরে আসলো। এই ঘর ওই ঘর করেই সবাই বসছে, কি করবে, জায়গা হচ্ছে না। আর বাচ্চা কাচ্চারাও ওই ঘরে বসছে, ওই ঘরে গিয়েও গল্প করছে, আবার কেউ এই ঘরে এসেও বসছে। তো অনেকটা দেরি হয়ে গেছিল, 9:30 পর পর সব খেতে বসিয়ে দিয়েছিলাম, কারণ বাচ্চারা খাবে, অনেকটা দেরি হবে, আর ওদিকে মুনমুনও বেরোবে, তার জন্যই সবাইকে একসাথে বসিয়ে দিয়েছি। একসাথে মানে যে কজন হয়েছে। তো ওদিকে একটা ব্যাচ হয়ে গেছিলো, আর আমি একটু পরিষ্কারও করে দিচ্ছিলাম যাতে আবার বসাতে পারি। আর এই দেখো মুনমুনের খাওয়াও হয়ে গেছে, এবার হচ্ছে মুনমুন যাচ্ছে, টাটা বলে এবার বেরিয়ে যাচ্ছে। তবে এবার খুব একটা তাড়া দেয়নি জানো তো, একটু দেরি করেই যাচ্ছে, প্রায় 10টা 10:30 মতো বাজে। আর এখন আমি দিয়ে দিলাম জেঠিমাকে খেতে, কারণ জেঠিমা তো মাছ খাবে, ওই জন্য জেঠিমাকে দিয়ে দিলাম ডাইনিং টেবিলে। আর এদিকে টুপসিকেও বিছানায় দেওয়া হয়েছে, কারণ টুপসি নিচে বসে খেতে পারবে না, ওর আবার একটু গুড নিউজ আছে তো ওই জন্য। আর সবাই এদিকে নিচে বসে গেছে, আর আমাদের মেয়েগুলোও দেখো বসেছে। সবাই এদিকে খেয়ে নিক, আর আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি। আর একদম সবার লাস্টে যেন রাখি আর কাকিমা এসছে, পুরো সবাই যখন প্রায় চলে যাচ্ছে তখন। তাই বলেছি বলে আবার কাকিমা একটুখানি নাচ করে দেখিয়ে দিল, মানে একটু আমাদেরকে হাসিয়েই দিল, যাতে না বলতে পারি আর। এবার লাস্ট ফিনিশিংয়ে আমার মায়ের বন্ধুরা বসেছে, ওদিকে কাকিমা, ওদিকে সরজ কাকিমা, আমাদের বাড়ির ওপরের কাকিমা, সাথে রিকি আর রাখিও বসেছে। কিন্তু আমার মা বসেনি, মা একেবারে পরে বসবে, কারণ মা তো মাংস খায় না, আর মাংস কেউ খেলে তার পাশে বসেও খায় না। এদিকে সবাই প্রায় চলে গেছে, লাস্ট ফিনিশিংয়ে এবার চৈতালি, রূপা আর শিম্পা তিনজনে বসেছে। খুব জোর করছিল আমাদেরকেও বসানোর জন্য, কিন্তু কি বলতো, এবার সব পরিষ্কার না করে না ওইভাবে খাওয়া যায় না, আর অস্বস্তিও লাগে। ওই জন্য বললাম থাক, তোরা হচ্ছে খেয়ে নে, আমরা পরে খাবো, একদম পরিষ্কার টরিষ্কার করে জামা টামা ছেড়ে একেবারে খাবো। তো দেখো ওদের তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আইসক্রিমও নিয়ে নিয়েছে। এবার সবাই মিলে চলে যাচ্ছে টাটা বলে। তো ওরা বেরিয়ে যাক, আর আমরা এদিকে দেখি। প্রথমে ভেবেছিলাম কাজগুলো করব না জানো তো, ভাবলাম সকালে উঠে করব, আবার ভাবলাম না করেই নি, এমনিতেই ঘরদোর পরিষ্কার করতে হবে। আর ওদিকে মা ঘরের সব পরিষ্কার করে ফেলেছে, আর এদিকে আমি বাসন টাসন আর ওভেনগুলো নিয়ে বসেছি। আর ওদিকে আমার বোন না, যেখানে রান্না হয়েছে সেই জায়গাটা পুরো পরিষ্কার করে, ডাস্টবিন মানে যেগুলো খাওয়া দাওয়া হয়েছে সেই পাতা টাতাগুলো সব জড়ো করে এই ঝুড়ির তলায় রেখে দিয়ে ও পরিষ্কার করে এখন গেছে ছেলেটাকে খাওয়াতে। আমাদের গোগলও কিন্তু এখনো অবধি খায়নি, ও বসে আছে। এইবার দেখো পুরো পরিষ্কার, দেখে মনে হচ্ছে বলো যে আমাদের বাড়িতে কাজ হয়েছে। এদিকে আমাদের সব কাজকর্ম হয়ে গেছে, আমরা গাটা ধুয়ে সবাই মিলে খেয়ে দিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে গিফট খুলে দেখাবো কি কি পেয়েছে। গিফট তো অনেক পেয়েছে, আর বেশ সুন্দর সুন্দর পেয়েছে, কিন্তু কে কোনটা দিয়েছে এটা কিন্তু আমরা জানি না, কিন্তু কয়েকটা জামা পেয়েছে সেটা জানি কে কে দিয়েছে। আজকে কিন্তু গুগল তোমাদেরকে দেখাবে ও ছোট দিদি কি কি গিফট পেয়েছে, তোমরা দেখে নাও। আর গিফটগুলো দেখেছো কত সুন্দর হয়েছে।
লবঙ্গের দিয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।